আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের জন্য খুবই হেল্পফুল। সেট ও ফাংশন, তোমাদের সাধারণ গণিত সেট ও ফাংশন থেকে জাস্ট 20টি এমসিকিউ, শুধু 20টি এমসিকিউ যদি তোমরা সলভ করতে পারো তাহলে এখান থেকে পাবা 2 থেকে 3 নাম্বার। চলো আমরা সময় নষ্ট না করে আমরা কাজে যাই। দেখো প্রথমে কি বলছে, বলছে নিচের কোনটি এক্স এলিমেন্ট এন এক্স মৌলিক সংখ্যা। এটা কি বলছে, দুই বড় হবে, 2x এর থেকে কি হবে, 2x এর সমান এবং 7 এর সমান, অর্থাৎ x এর যে মানটা, x যে মৌলিক সংখ্যাগুলো হবে সেগুলো 2 এ ধরতে হবে, 7 এ ধরতে হবে, এবং 2 এবং 7 এর মাঝে যেই মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে। তো আমরা কি জানি মৌলিক সংখ্যা কোনগুলো, যার ভিতর এক ব্যতীত কোনো সংখ্যা গুণ যাবে না। দেখো 1 নম্বর এমসিকিউটা কি বলছে, দেখো 1 নম্বর এখানে 2 বড় হবে x এর থেকে, এবং এই যে 2 2 সহকারে আমাদের x এর মান হবে এবং 7ও নিতে হবে, তাহলে 2ও নিতে হবে 7ও নিতে হবে, এবং এই 2 এবং 7 এর মাঝে আর কোনো মৌলিক সংখ্যা আছে কি, তাহলে আমরা 2 নিব প্রথমে। 2 নেওয়ার পরে আর কোন মৌলিক, 2 এর পরে কোনটা, 3 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, কারণ 3 এর ভিতর এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ যায় না। এরপরে 4 কিন্তু হবে না, এরপর 5 কিন্তু হবে। দেখো 5 এর ভিতর 5 এর বাইরে কিন্তু যায় না। এরপরে দেখো 7ও কিন্তু আমাদের নিতে হবে। তাহলে আর কোন সংখ্যা আছে দেখো, তাহলে এইখানে দেখো 2 3 4 2 3 5 7। আচ্ছা কোন কোন কোথায় আছে দেখো তো, এখানে 2 3 7 2 3 5 2 5 7, এইখানে আছে 2 3 5 7, তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এই এমসিকিউটা কিন্তু আমাদের বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল এই ধরনের এমসিকিউ। দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে x এলিমেন্ট n s স্কয়ার মাইনাস 9 সমান 0, তাহলে এর তালিকা কোনটি। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে কি বলছে, এটা স্বাভাবিক সংখ্যা, এটা খেয়াল করার প্রয়োজন না, আমাদের প্রয়োজন কিন্তু এই যে স্কয়ার মাইনাস 9, এটা দেখো স্কয়ার মাইনাস 9। 2 নম্বরটা কি বলছে, স্কয়ার মাইনাস 9 সমান 0, বা আমরা যদি এখানে মাইনাস 9টা বসে পার করে দেই তাহলে কি হচ্ছে দেখো, একটু খেয়াল করো। এই এমসিকিউটা কোথায় আসলো, ঢাকা বোর্ড 2022 আসলো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই ক্যাটাগরিতে তোমাদের এমসিকিউ আসতে পারে। খেয়াল করো, স্কয়ার মাইনাস কি নেবো, এখানে মাইনাসটা পাশে 9 পার করলে কি হবে, শুধু প্লাস 9 হবে। এখন স্কয়ারটা আমরা ওই পাশে পার করলে কি হবে, রুট হবে, তাহলে রুট হলে কি হবে, প্লাস মাইনাস 9, তাহলে এখানে প্লাস মাইনাস 3, 9 কে যদি আমরা রুট করি কি আসবে, প্লাস মাইনাস 3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে -3 এবং +3 দেওয়ার জন্য শুধু 3। তো দেখো -3 এবং 3 কোথায় আছে, এই যে ঘ নাম্বার আছে -3 ও 3। এরপরটা দেখো কি বলছে, x এলিমেন্ট n সমান সমান y 4x, এখানে কি হবে দেখো একটু খেয়াল করি। এখানে 3 নম্বর এমসিকিউটা কি করব, আমাদের যে শর্তটা দেওয়া আছে শর্তটা নেব। এইখানে দেখো এই তালিকাটা, এই গঠন পদ্ধতিতে আমরা তালিকা যদি আনি কি হবে, এখানে x বড় হবে, কার থেকে, 4 এর থেকে, কিন্তু x এর যে উপাদান হবে সেটা 5ও নিতে হবে। তাহলে 4 আর 5 এর মধ্যে ডিসটেন্স কতটুকু, ডিসটেন্স কিন্তু 1, অর্থাৎ কোনো ডিসটেন্স নাই, 4 5 এর মধ্যে কোনো ডিসটেন্স নাই। কিন্তু যদি আমাদের এখানে এই চিহ্নটা না থাকতো তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সার আসতো কি 0। যেহেতু এই চিহ্নটা আছে তার মানে কি বুঝতেছি আমরা, এই 5 কে আমাদের নিতে হবে, বুঝতেছো, এই যে এই চিহ্নটা থাকার কারণে 5 কে নিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে শুধু 5, কেননা 4 কে নেওয়া যাবে না, কারণ 4 এর থেকে x বড় হবে, আর x এর উপাদান এখানে কি আসবে, শুধু 5 আসবে, কারণ এখানে 4 এর পরে জাস্ট 5 আছে, 5 এর মাঝখানে আর কোনো ডিসটেন্স নাই, শুধু 5টাই আছে, এই জন্য 5ই নিতে হবে আমাদের। আর এই যে এই চিহ্নের কারণে শুধু একটা অ্যান্সার কি হবে সেটা দেখো, 5 কোথায়, এই যে গ। এরপরটা দেখো y এলিমেন্ট n, দেখো এখানে y এর কথা কি বলছে, yটা বড় হবে, yটা 5 এর সমান হবে এবং 10 এরও সমান হবে, 10 পার হবে না, তো 10 পর্যন্ত যাবে, y এর মান হবে কি 10 পর্যন্ত যাবে। খেয়াল করো এখানে 4 নম্বর এমসিকিউ কি বলছে, নেব এটা 5y, এরপরে আচ্ছা, তাহলে আমাদের এই y এর যে মানটা হবে সেটা কিন্তু 5ও ধরতে হবে 10ও ধরতে হবে, এবং এই 5 এবং 10 এর মাঝে যেই মানগুলো আছে সবই নিতে হবে। তাহলে খেয়াল করি 5 এবং 10 এর মাঝে কি আগে 5 নেব, এরপরে কি আছে 5 এর পরে কি আছে 6 আছে 6 নেব, এরপরে 7 আছে 7 নেব, 8 আছে 9 আছে, এরপরে কি আছে 10 আছে। তাহলে আমাদের 10ও ধরতে হবে, কারণ এই চিহ্নটা থাকলে কি করতে হয়, এটা সহ নিতে হবে, 10 কেও নিতে হবে 5 কেও নিতে হবে। যদি নেই তাহলে দেখো কোথায় আছে 5 6 7 8 9 10, তাহলে আমাদের কোথায় আছে এটা, এই যে 5 6 7 8 9 10, ক নাম্বার অ্যান্সার। আমাদের একটা এমসিকিউর জন্য জাস্ট 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট সময় আছে, তা 1 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যান্সারটা বের করতে হবে। 5 নাম্বার খেয়াল করে দেখো, 5 নাম্বার কি বলছে, 5 নাম্বার বলছে a সমান যদি 1 2 3 4 হলে প্রকৃত উপসেট কত। আচ্ছা এই ধরনের প্রকৃত উপসেট কতটি সংখ্যা বাড়বে, একদম সেট নিয়ে উপসেট নিয়ে কিন্তু অনেক এমসিকিউ আসছে, বিগত সালে অনেক বোর্ডে আসছে,
আমি যদি তোমাকে প্রমাণ দেখাই, অসংখ্য প্রমাণ আছে। সো এই ধরনের এমসিকিউ গুলো যদি আমরা সলভ করি, একটা দিয়ে কিন্তু অনেকগুলো করা যায়। তো আমরা এই কটা এমসিকিউ সলভ করলে এই ধরনের যত এমসিকিউ আছে আমরা কিন্তু পারবো। দেখো খেয়াল করো, এই যে প্রকৃত উপসেটের কথা বলছে, একটা জিনিস খেয়াল করবো, যখনই কোনো উপসেট নির্ণয় করতে বলবে তখন তার সূত্র হবে কি, সূত্র হবে এই যে 2n, এই সেটের উপাদান সংখ্যা n এর মান, ঠিক আছে। তো আমরা খেয়াল করে দেখো, এইখানে এই সেটের উপাদান কত, উপাদান কটা আছে, 1 2 3 4 তাহলে n এর মান কি হবে 4, তাহলে টুর উপর কি দেবো 4 বসা দিই, 4 বসা দিলে কত হচ্ছে, এই যে 4 বসা দিলাম, তাহলে টুরে কয়বার গুণ দেবো 4 বার, তাহলে টুরে যদি 4 বার গুণ দেয় তখন কি হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে 16। এটা তো গেল হচ্ছে আমাদের এই এ সেটের উপসেট, কয়টি বার হলো 16টি। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, যখন প্রকৃত কথাটি লেখা থাকবে, কি কথা লেখা থাকবে, প্রকৃত উপসেট লেখা থাকবে, সেই ক্ষেত্রে এখানে আমাদের 1 মাইনাস করতে হবে, মনে থাকবে কি করতে হবে, 1 মাইনাস করতে হবে। কেননা আমাদের যে কোনো উপসেটে আমরা যখন উপসেটে কাজ করছি, আমাদের কিন্তু একটু খেয়াল করার চেষ্টা করো, একটু মনে রাখো, মনে করো যে উপসেট যখন বের করছি আমরা, তখন কিন্তু একটা সর্বশেষ একটা ফাঁকা সেট দিতে হয়। তাহলে প্রকৃত উপসেটে কি হবে না, এই ফাঁকা সেট দেওয়া যাবে না। এই জন্য আমাদের মোট উপসেট হচ্ছে 16টি, এখানে 4টে যদি উপাদান হয় তাহলে মোট উপসেট হবে কি 16টি, তাহলে সেখান থেকে একটা বাদ দিতে হবে প্রকৃত উপসেটের কথা বলা। তাহলে দেখো তো 15 আছে কোথায়, এই যে এইটা, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, দরকার এটা মুখস্থ রাখবে, এই টাইপটা তুমি মুখস্থ রাখবা। যদি উপাদান সংখ্যা হয় 2টি তাহলে উপসেট হবে কয়টি, 4টি। প্রকৃত হবে কয়টি, 3টি। যদি উপাদান হয় 3টি তাহলে উপসেট হবে কয়টি, 8টি। যদি উপাদান হয় 4টি তাহলে উপাদান হলো কয়টি, 16টি, ঠিক আছে। তাহলে যদি প্রকৃতির কথা বলে জাস্ট ওখান থেকে একটা করে মাইনাস করে দিবা। আচ্ছা, এরপরটা কি বলছে দেখো, এ সেটের উপসেট 32 হলে এ সেটের উপাদান কত। আচ্ছা, যদি এ একটা সেট আছে, সেটার উপসেট মানে উপসেট 32টা, তাহলে তার সেটের উপাদান কত, উপাদান কত, অল্প একটা আমি বললাম। দেখো যে 2 উপরে 4 দিলে কত হচ্ছে, এই যে এখানে দেখো 8, এটা তো 16 হলো। তাহলে 2 উপরে যদি আমরা 5 দেই, তাহলে দেখো 2 কয়বার গুণ দেবো, 5 গুণন 5, সরি 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে আমাদের কত হবে 32। তাহলে 2 উপাদান কত, এই যে সরি এর উপাদান কত ধরতে হবে 5। যদি এর উপাদান 5 হয় তাহলে এর উপসেট কয়টি আসবে, 32টি। তাহলে 5 কোথায় আছে, এই যে গ নম্বরে। কথা কি বুঝলা, যদি উপাদান হয় 2টি তাহলে উপসেট হবে 4টি, উপাদান হলে 3টি তাহলে উপসেট হবে 8টি, যদি উপাদান হয় 4টি তাহলে উপসেট হবে কয়টি, 16টি, আর যদি 5টি হয় উপাদান তাহলে উপসেট হবে 32টি। এইভাবে কিন্তু বাড়তে থাকবে। দরকার হলে তুমি এই টাইপটা মুখস্থ রাখো ভাই, কারণ এই টাইপের এমসিকিউ গুলো অনেক বেশি আসে। দেখো এটা ঢাকা বোর্ড 2024 আসছে, এটা আসছে রাজশাহী বোর্ড 2023, দেখো এরপরটা আসছে কি বরিশাল বোর্ড 2023। আচ্ছা, এটা একটু সলভ করে দেখো, পি ইন্টু এ বি সি এ এবং কিউ ইন্টু বি ডি হলে পি বাদ কিউ এর উপসেট কত। এই ধরনের এমসিকিউ যখন আসবে তখন আমাদের কি করতে হবে, খুব তাড়াতাড়ি আমরা পি বাদ কিউ দেবো, পি বাদ কিউ, পি বাদ কি, পি এর মান কত আছে, এ বি সি, এ বি সি, বাদ কিউ এর মান কত আছে, বিডি, বি ডি। আচ্ছা, বাদ দিলে এখানে কি থাকবে, দেখো যেটা মিলে যাবে সেটা সেটাই বাদ যাবে, তাই না। তাহলে আমাদের এই যে বিটা বাদ যাচ্ছে, তাহলে থাকবে কি এ সি। কেউ বলতে পারো যে ভাই এখানে ডি তো যায় না, ডি ডি কেন নিলেন না, কারণ আমাদের প্রথমটা থেকে দ্বিতীয় বাদ দেবো। এই বাদের নিয়মটা তোমরা মাথায় রাখবা, প্রথমটা থেকে দ্বিতীয় বাদ দেবো, থাকবে কি শুধু এ আর সি, বি মিলে যাচ্ছে বি যাবে, কিন্তু ডি এখানে আছে এখানে নেই, তবুও ডি নেওয়া যাবে না, কারণ এটা দ্বিতীয় সেট, আমাদের প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দিচ্ছে। তাহলে এসি আনসার। তাহলে এসির যদি 2টা উপাদান হয় তাহলে এখানে উপাদান উপাদান পাবো কয়টা, উপাদান কয়টা পাবো, যদি 2 বসাই তাহলে পাচ্ছি 4টা। তাহলে মোট উপাদান 4টা। আমাদের কি বের করতে হবে, প্রকৃত উপসেট। আমি কি বলছিলাম, যদি উপসেট হয় 4টি তাহলে এখান থেকে একটা বাদ দাও, আমাদের মেইন উপসেট মূল উপসেট কোনটা, আমাদের হচ্ছে 4টি। তাহলে প্রকৃতির কথা বললে একটা বাদ দিলে কত থাকবে, 3টি। তাহলে দেখো 3 কোথায় আছে, এই যে এটা কত সালে আসছিল, বরিশাল বোর্ড 2023। এরপরে দেখো এম, এম এর উপাদান আছে 1 2 3, এর প্রকৃত উপসেট কত। তাহলে আমরা তো জানি এখানে 3টা উপাদান থাকলে আমাদের উপসেট বাড়াবে কয়টি, 8টি। তাহলে প্রকৃতির কথা বললে ওখান থেকে কয়টা বাদ দেবো, জাস্ট 1টি। তাহলে 8টি থেকে 1টি বাদ দিলে কয়টা থেকে ভাই, 7টি। এই যে দেখো 9 নম্বর এমসিকিউটা কি বলছে একটু খেয়াল করে দেখো। দেখো এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, 2টা সেট দেওয়া আছে, তাহলে এ বাদ বি করতে হবে। এটা কত সালে আসছিল, চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019 এই এমসিকিউ আসছিল। দেখো খেয়াল করি, একটু করি, কি বলতে বলছে, এ বাদ বি, তাহলে এর উপাদান কি, এর উপাদান কি, এ বাদ বি। তাহলে এর উপাদান কি আছে ভাই, দেখো এ বি সি, এ বি সি বাদ বির উপাদান কি আছে, বি সি ডি
বাদের নিয়ম কি? বাদের নিয়ম হচ্ছে যেটা যেটা মিলে যাবে ওটা বাদ দেবো। তাহলে এ এখানে মিলে না, তাহলে এ হবে না, বি মিলে যায়, দেখো এটা মিলে যায়, এই যে সিও মিলে যায়, বাকি থাকে কি শুধু এ। এখন এই পাশে তো ডি থাকে, এটাও নিতে পারতাম। অল্প একটু আগে আমরা দেখলাম এই যে এর আগের এমসিকিউটাতে আমরা কি খেয়াল করছিলাম যে বাদের নিয়ম হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে, কিন্তু দ্বিতীয় থেকে প্রথম না। আচ্ছা, প্রথমটা যেটা অবশিষ্ট থাকবে এটা হবে অ্যান্সার, তাহলে এ হবে এ অ্যান্সার। এ কথা আছে দেখো, এই যে ক নাম্বার, এটা অ্যান্সার, ঠিক আছে, বুঝছো? এরপর দেখো সি উপাদান আছে, ডি উপাদান আছে, হলে সি মাইনাস ডি, দেখো এটা কিন্তু ওইটার মতন করবো, এই বাদ সিস্টেম, ঠিক আছে। এখানে কত নম্বর? 10 নম্বর। 10 নম্বরটা সি বাদ, সি মাইনাস ডি। আচ্ছা, সির উপাদান কি আছে? এ বি মাইনাস ডির উপাদান কি আছে? এখানেও আছে এ বি। আচ্ছা, যদি এ মাইনাস এ বি বাদ দিয়ে আমরা কি হবে দেখো, দুইটাই মিলে যায়, বাদ দেওয়ার নিয়ম কি? যেটা যেটা মিলে যাবে ওটা অ্যান্সার, সরি ওটাই বাদ। তাহলে দেখো এখানে থাকে কিছু, দুইটা সেটের মধ্যে কিছু থাকে, কিচ্ছু থাকে না, তাহলে কি আসবে? ফাঁকা সেট। দেখো তো ফাঁকা সেট কোথায় আছে? আর দেখো এখানে জিরো আছে, তার মানে তোমার কোনো ভেবে বসো না যে দুইটাই বাদ তার মানে জিরো হবে না, জিরো কিন্তু হবে না, জিরো হবে না, এও হবে না, যে এ মানে এ বিও হবে না, হবে কি? গ নাম্বার যে ফাঁকা সেট। এরপরে দেখো কি বলছে, 11 নম্বরটা কি বলছে? এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। আচ্ছা, এটা কোন কোন বোর্ডে আসলো? আচ্ছা, এটা দেওয়া হয়নি, এটা সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন এগুলা। এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট হইলে এ সংযোগ বি ছেদক সি এর উপাদান কত? এর উপাদান কত হবে? তাহলে আমাদের এটা একটু কিন্তু জটিল, একটু খেয়াল করতে হবে, আমাদের 1 মিনিটে কত নির্ণয় করতে হবে এগুলা। তাহলে প্রথমে আমাদের এ সংযোগ বি ছেদক সি, তাহলে আমরা কি করব? এ সংযোগ বি এর কাজটা করে নেব, ঠিক আছে। এই যে এ সংযোগ বি এর কাজটা করে নেব, ছেদক সি করব। তাহলে এ সংযোগ বি, এ সংযোগ বি কোথায় আছে? যে এ 1 2 1 2 সংযোগ বি আছে 2 2 3। আচ্ছা, যদি সংযোগ দেই, সংযোগের কাজ কি? সংযোগ হচ্ছে দুইটা, আমাদের উভয় সেটের মাঝে সবগুলোকে একত্রিত করা, ছোট থেকে বড়। তাহলে এখানে 1 আছে, 1 নেব একবার, 2 আছে 2 নেব, তারপরে 3 আছে, এটা হচ্ছে এই সংযোগের অ্যান্সার। এখন কি করব? এ সংযোগ বি ছেদক সি, তাহলে এইটার মান কত? এই যে 1 2 3 নিলাম। এবারে ছেদক, ছেদক সি কোথায় আছে? সি আছে এখানে 3 4 5, তাহলে নেব 3 4 5। যদি নেই তাহলে কি হচ্ছে দেখো, আমাদের ছেদক হচ্ছে যেটা যেটা মিলে যাবে, দেখো এখানে কি মেলে? শুধু 3 মিলে যাচ্ছে, আর কিছু মেলে? তাহলে শুধু 3 হবে অ্যান্সার, যেহেতু আর কিছু মেলে না, তাহলে আমাদের 3 হবে অ্যান্সার। 3 কোথায় আছে? ক নাম্বার, এটা অ্যান্সার। এরপরে দেখো কি বলছে, এরপরে এ সমান ফাঁকা সেট হলে এবং বি সমান 1 হলে এ সংযোগ বি, এটা কিন্তু খুবই ইজি। এ সংযোগ বি এর মান কত? এর মান কত? ফাঁকা সেট, এর মান হচ্ছে ফাঁকা সেট সংযোগ বির মান হচ্ছে 1। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, ফাঁকা সেটের সাথে যদি কোনো কিছু সংযোগ দেই তাহলে কি হবে? অপোজিট সেট, অর্থাৎ ফাঁকা সেট ব্যতীত যে সেটটা আছে সেটার মান যা আছে তাই হবে। তাই এখানে ফাঁকা সেট ব্যতীত এটা একটা সেট, উপাদান আছে কয়টা? একটা, শুধু 1, তাহলে এখানে অ্যান্সার হবে 1। দেখো তো আমার কোথায় আছে? এই যে গ নম্বর। এরপরে 13 নম্বরে কি বলছে দেখো, 13 নম্বরে বলছে এখানে একটা সেট আছে, দেখো 1 2 3 4, চারটে সেট রয়েছে, চারটে সেটের রেঞ্জ বের করতে বলছে। এই ধরনের কোনো এমসিকিউ পাইলে দেখো ডোম আর রেঞ্জ, কি বলছে? ডোম এবং রেঞ্জ যদি বের করতে বলে কোনো এমসিকিউ এর, তাহলে একটা জিনিস ভাববা, যতগুলো সেট আছে তার দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ দ্বিতীয়গুলো এগুলো হচ্ছে রেঞ্জ, আর প্রথমগুলো হচ্ছে ডোমেন। তাহলে প্রথম এই সেটের দ্বিতীয় কোনটা? 1, তাহলে আমরা 1 নেব এখানে। এই সেটের দ্বিতীয় 3, এই সেটের দ্বিতীয় 3, এরপরে 4, এগুলো সবগুলো কি? রেঞ্জ। তাহলে আমরা জানি যদি একই সংখ্যা দুইবার থাকে তাহলে একবার নেব, দেখো তাহলে 1 আছে একবার, একবার নেব, 3 দুইবার আছে একবার নেব, 4 আছে, তাহলে এটা হচ্ছে রেঞ্জ। দেখো তো এটা কত নম্বর আছে? কত নম্বর আছে? 1 3 4, 1 3 4, গ নাম্বার, এই যে এটা অ্যান্সার। তাহলে কি বুঝলাম? যে কোনো যদি রেঞ্জ বের করতে বলে তাহলে কি দুইটি যে সেটের রেঞ্জ বলতে ওই সেটের দ্বিতীয়গুলো, দেখো এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়, প্রত্যেকটা সেটের দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। আর একটা জিনিস মাথায় রাখবা, যদি ওই একই ধরনের দুইটা সংখ্যা পড়ে যায় তাহলে একটা নেব। এরপরে আসো, এরপরে 14 নম্বর কি বলছে? এখানে একটা সেট দিয়ে রাখছে এস তালিকা, এখানে কয়েকটা সেট আছে, একটা দুইটা তিনটে চারটে, এখানেও চারটে সেট আছে, ডোমেন বের করতে বলছে। দেখো পরবর্তীতে আগের বার কি বের করলাম? রেঞ্জ, এবার বের করবো ডোমেন। তাহলে দেখো ডোমেন কিভাবে বের করতে হয়। ডোমেনে কি বললাম? প্রথমগুলো দেখো, প্রত্যেকটা সেটের প্রথম, এখানে সেটের প্রথম 3 নেব, এরপরে কি আছে? আবারও 3 আছে, 3 নেব। এরপরে কত আছে? প্রথম এই সেটের প্রথম কোনটা? 4, এখানে 4 নেব। এই সেটের প্রথম 5 নেব। নিয়ম কি? নিয়ম হচ্ছে
যদি দুইটা দুইটা একই হয় সংখ্যা তাহলে একটা নেব, তাহলে 3 কটা আছে, একটা দুইটা, সরি 3 আছে দুইটা, এটা দুইটা, 3 আছে কয়টা, এই যে এখানে একটা, এখানে দুইটা, আর এই 4 আছে কয়টা, একটা, একটা নেব, 5 একটা, তাহলে কি 3 4 5 এটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন কোথায় আছে দেখো, 3 4 5 কোথায় আছে, এই যে 3 4 5, এই যে ঘ নাম্বার হবে অ্যান্সার। এরপর একটা দেখো, একটা চমকপ্রদ এমসিকিউ আছে, খেয়াল করো। এই ধরনের এমসিকিউ কিন্তু অনেক বড়, কিন্তু আসে মাঝে মাঝে, এই ধরনের এমসিকিউ আসে। তা আমাদের একটু খুব অল্প সময় এত বড় এমসিকিউ সলভ করা কঠিন হয়ে দাঁড়ায়। দেখো কিভাবে করতে হয়। সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এ হলো এ ও বি এর মধ্য, এই যে এই সম্পর্কটা, এই সম্পর্কটা আমাদের ধইরা কি করতে হবে, সম্পর্কটি বিবেচনা করতে হবে। তাহলে এখানে কি, এই যে নিতে হবে কি, এক্স, এক্স সমান হবে কার, ওয়াই, এক্স সমান হবে কার, ওয়াই। এক্স বড় হবে, এক্স বড় হবে বা ওয়াই এর সমান হবে, এক্স বড় হবে, এক্স বড় হবে, এক্স এর যে উপাদানগুলো সেগুলো কি হবে, বড় হবে বা ওয়াই এর সমান হবে। তাহলে আমাদের এই যে সম্পর্কটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, যে সেট দুটি দেওয়া আছে, এ সেট আর বি সেট, এই এ সেট আর বি সেটকে আমাদের কি করতে হবে, গুণ দিতে হবে। আগে গুণ দেবো। তাহলে এ সেটের উপাদান কি আছে, 3 4, বি সেটের মানে 2 5, 3 4 গুণ 2 4, গুণ দিলে আমাদের কি আসবে দেখো, 3 4, 3 2 হবে, তারপরে কি আসবে 3 4, এরপরে আসবে কি, এটা আসছে যখন 4 4 2, এরপরে আসবে 4 4। এখন এখান থেকে আমাদের অ্যান্সার হবে কোনটা, এখানে চারটে সেট বেরিয়েছে, একটা দুইটা তিনটা চারটে, চারটের ভিতরে আমরা নেব কোনটা, এটার জন্য আমাদের এই যে আমাদের একটা সম্পর্ক দিয়ে দিছে, দেখো একটা সম্পর্ক দিয়ে দিছে, এই যে এই সম্পর্কটা আমাদের ধরে করতে হবে। তাহলে সম্পর্কটা কি, এক্স কি হবে, ওয়াই এর থেকে বড় হবে বা ওয়াই এর সমান হবে। তাহলে এখানে কোনটা এক্স কোনটা ওয়াই কিভাবে বুঝবো, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, মনে থাকবে তো। তাহলে প্রথমটা কি এক্স, তাহলে এখানে 3 এক্স ওয়াই এর থেকে বড়, অবশ্যই এটা নিতে হবে, তাহলে এটাও হবে, এটা হবে। এরপরটা দেখো কি বলছে, এবারটা 3 4, এক্স, এক্সটা কি ছোট 4 ওয়াই এর থেকে, তাহলে এটা হবে না। এরপরটা কি 4 2, তাহলে এটাও হবে না, কারণ এখানে এক্সটা বড় হতে হবে, সরি এখানে এক্স তো বড় আছে, এক্স 4, তাহলে ওয়াই 2, তাহলে এখানে এক্স বড় আছে, তার মানে নিতে হবে। এরপরে কি আছে 4 4, অর্থাৎ এক্সও বড়, এক্স এবং ওয়াই সমান সমান, তাহলে এটাও নিতে পারি, কেননা আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে, এক্স এবং ওয়াই সমান হতে পারে অথবা ওয়াই থেকে এক্স বড় হতে পারে। তাহলে দেখো 3 2 4 2 4 4, এই তিনটা কোন সেটে আছে, কোথায় আছে, কতে আছে, খতে আছে, গতে, দেখো খতে আছে, গতে আছে কি 3 2 4 2 4 4, এই যে, তাহলে আমাদের গ নম্বর অ্যান্সার। এরপরটা নিচে একেবারে শেষের দিকে দেখো, লাস্ট কি বলছে, এ, এ সেট, এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে 2 3 হলে এ গুণন বি সমান কত, এ গুণন বি সমান কত। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে কি বলছে, এ আর বি গুণ দিতে বলছে, গুণ দিলে কি হবে দেখো, এ গুণন বি। তাহলে আমরা এখানে গুণ দেওয়ার প্রয়োজন নেই, আমি শুধু তোমাদের বলে রাখি, দেখো যদি কোনো ফাঁকা সেটের সাথে আমরা গুণ দেই তাহলে গুণফল কি পাবো, ফাঁকা সেট। তাহলে দেখো ফাঁকা সেট কোথায় আছে, গ, এখানে গ নাম্বার অ্যান্সার। 17 নম্বর কি বলছে খেয়াল করো, 17 নম্বর বলছে এফ ইন্টু এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এস কিউব মাইনাস 5 হলে এফ ইন্টু মাইনাস 1 সমান কত। একটা কথা মাথায় রাখবা, এই যে এমসিকিউটা দেখছো, এই ক্যাটাগরি এমসিকিউ এমন কোনো বছর নাই, যে এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসেনি। সো তুমি নিশ্চিত থাকো তোমার বোর্ডে এটি আসবে। তো তুমি এটি এটি খুব ভালোভাবে শিখবা। এই ক্যাটাগরিতে যত এমসিকিউ আছে তুমি ভালো করে শিখবা। আমি তোমাকে এটা দেখায় দিচ্ছি, এই একটা দেখায় দেওয়ার পরে তুমি এই ক্যাটাগরিতে তুমি অসংখ্য এমসিকিউ করতে পারবা। সো এই ক্যাটাগরির এমসিকিউটা তুমি করে যেতে অবশ্যই মিস করবা না, এটা অবশ্যই করবা। আচ্ছা দেখো এটা কিভাবে করতে হয়, যখন এফ ইন্টু এক্স, এটা হচ্ছে আমরা এটা নেব, এটা সাইডে নিয়ে দেখো, এফ ইন্টু এক্স সমান সমান কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এস কিউব মাইনাস 5। আচ্ছা এটা কিসের মান চাচ্ছে, এফ ইন্টু মাইনাস 1, তাহলে অতএব এফ ইন্টু মাইনাস 1 এর মান কত হবে। আচ্ছা যদি আমাদের এক্স এর মান এটা হয়, তাহলে এফ ইন্টু মাইনাস 1 এর মান কত, অর্থাৎ এক্স এর জায়গায় কিন্তু আমরা কি বসাই দিয়েছি, মাইনাস 1। তাহলে এই পাশে যেখানে যেখানে এক্স আছে, কি বললাম, যেইখানে এক্স পাবা ওইখানেই মাইনাস 1 বসাই দিবা, ঠিক আছে। তাহলে এখানে এক্স আছে, এখানে মাইনাস 1 বসাই দেবো, তারপরে কি আছে 4 4 বসাই দেবো, এরপরে দেখো মাইনাস আসছে, এবার 7 7 এর সাথে এক্সটা কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, ঠিক আছে, কি অবস্থায়, গুণ। তাহলে এই যে এক্সটা, এক্স এর মান কি মাইনাস 1 বসাই দিলাম, এক্স এর উপরে কিউব আছে, এখানেও কিউব বসাই দেবো, মাইনাস 5। এরপরে দেখো একটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো মাইনাসওয়ালা মানের উপরে জোড়া জোড়া পাওয়ার থাকে তাহলে মাইনাস উঠায় যাবে,
আর যদি বেজোড়া পাওয়ার থাকে তাহলে মাইনাসটা অক্ষত থাকবে। কি বললাম? জোড়া পাওয়ার। দেখো তো এখানে -1, তার উপরে কি আছে? পাওয়ার আছে 4। পাওয়ার 4 থেকে জোড় না বিজোড়? তাহলে জোড় হলে কি বলছিলাম? উঠায়া যাবে, মাইনাসটা উঠায়া যাবে, তাহলে কি থাকবে কি 1, কারণ 1 এর উপরে যে 4 আছে তাহলে 1টাকে কতবার গুণ দেবো? 4 বার। তাহলে 1 কে 4 বার গুণ, যতবারই তুমি গুণ দাও না কেন মান আসবে কত? মান আসবে 1। ঠিক আছে, তারপরে দেখো এবারে কি বলছে? মাইনাস। এখন এই যে এই মাইনাস ওয়ালা মানের উপরে কি আছে? 3। তাহলে আমরা 3টা কতবার গুণ দেবো? 3টা গুণ দেবো 3 বার। তাহলে বেজোড়া পাওয়ার থাকলে কি হয়? মাইনাস ওয়ালা মানের উপরে কি থাকে? বেজোড়া পাওয়ার থাকলে কি হবে? বেজোড়া পাওয়ার থাকলে মাইনাসটা অক্ষত থেকে যাবে। তাহলে এখানে এই যে সাতক, এই যে 7 দিয়ে 1কে যদি আমরা 3 বার গুণ দিই তাহলে কি হবে? ওখানে 1 থেকে যাবে। তাহলে 7 দিয়ে 1কে গুণ দিলে কি হবে? -7কে গুণ দিলে কি হবে? এই যে মাইনাস মাইনাস, এই যে এখানে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর সাতককে এই যে 7 দিয়ে 1 গুণ দিলে 7ই থেকে যাবে, আর এখানে -5। এখন তুমি খেয়াল করো যে এখানে কয়টার সামনে প্লাস, কয়টার সামনে মাইনাস আছে? এখানে এটা 1 এর সামনে প্লাস আর এই 7 এর সামনে প্লাস। তাহলে প্লাস আলাগুলো আলাদাভাবে কি করবো? যোগ দেবো। তাহলে 7 আর 1 যোগ দিলে 8 - 5। তাহলে 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকবে? 3। দেখো উপরে 3 কোথায় আছে? এই যে ক নম্বর, এটা অ্যান্সার। কি বললাম ভাই? এই ক্যাটাগরিতে অসংখ্য এমসিকিউ আছে, তোমরা সলভ করবা এবং এই ক্যাটাগরিতে তোমার বোর্ডে একটা হলো এমসিকিউ তুমি পাবা। এটা ফাংশন একটা এমসিকিউ, অবশ্যই এই ক্যাটাগরির এমসিকিউ আমার প্রত্যেক বোর্ডে এসে থাকে। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা।